আমি সব ময় মশলা দিয়ে কিন্তু সিদ্ধ বসাই দিছি এখানে। এই তো এখানে মুরগির মাংস, গরুর মাংস কোনোটাই আছে। এগুলা যদি একটু মাখা মাখা হয় তাহলে আমি এগুলা ভাজি করব। আমার মাংসটা কিন্তু রেডি, এই যে একদম মাখা মাখা হয়ে গেছে। আমি এখানে কিন্তু কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটা বাইটা তারপরে দিচ্ছি মশলার সাথে। এখানে মুরগির মাংস আছে। এই তো আমার মাংসটা রান্না করা শেষ, এগুলো এখন আমি বাইজে নিব। আমি এখানে গরু আর মুরগির মাংস একসাথে দুটা দিছি। একটু মুরগির মাংস ছিল, মুরগির মাংস একটুখানি ছিল আর গরুর মাংস ছিল, এই জন্য আর কি আমি একসাথে দিয়ে দিছি। এগুলো দিয়ে দেবো বিসমিল্লাহ। এরকমভাবে আমি কখনো খাই নাই, তো আজকে প্রথম খাইয়ে দেখবো কেমন লাগে। বাইজা দেখি কেমন লাগে। এটা আমার বাজার শেষ, সেটা দেখেন। এইটা আমি একটু ট্রাই করছিলাম, খাইয়ে এত মজা হয়েছে কি বলবো। আমি আমি আগে খাই নাই তো, বা এটার স্বাদও বুঝি নাই, তো এখন থেকে এটা চেষ্টা করবো বানাইয়া খাওয়ার জন্য। এখানে মুরগি দিচ্ছি শুধু আইবের জন্য, আইবে কিন্তু গরুর মাংসটা খাইতে পারে না, এর জন্য দিছি। তো মাশাআল্লাহ খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো প্রথম তো, পরবর্তীতে আরও বেশি করার চেষ্টা করবো, একটুখানি বেশি বানাইলে সবাই মিলে একসাথে খাওয়া যাবে। তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন কোনো খাবারের সাথে আর কি যুক্ত হলাম। এটা অনেকে খায়, আমি খাই নাই কখনো, তো আজকে খাইয়ে দেখবো কেমন।